বন্ধুরা, গতকাল নাটোর কেন গিয়েছিলাম তা নিয়ে ভিডিওতে একটু ঝলক দেখিয়েছিলাম, আর তোমরা এত এত ভালোবাসা দিয়েছো যে আজকে পুরো গল্পটাই শেয়ার করতে হলো। তো বন্ধুরা, এখন সকাল 9টা বাজে আর আমরা চলে আসলাম নাটোর মিশন হসপিটালে, যে হাসপাতালের নাম অনেক দিন ধরে শুনে আসছিলাম নাক কান গলার ভালো চিকিৎসার জন্য। দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু একটা ভালো চিকিৎসার আশায়। কেউ রাতেই এসে থাকে, কেউ আবার সকাল 5টায় লাইনে দাঁড়িয়ে যায় সিরিয়ালের জন্য। আর আমরা পৌঁছেছি তো সকাল 9টায়। মনে হচ্ছিল আজকে আদৌ ডাক্তার দেখাতে পারবো কিনা। তোমাদের ভাইয়া দৌড়ে গেল টিকিট কাউন্টারে, আর আমি দাঁড়িয়ে শুধু ভাবছি আজ আমার সিরিয়াল নাম্বারটা কত হবে। কিছুক্ষণ পরে তোমাদের ভাইয়া এসে বলল, জানো আমাদের সিরিয়াল 78 অর্থাৎ 78। ভাবা যায় আজকে যদি সবকিছু সিরিয়াল মতো হতো তাহলে নাটোর থেকে আমাদের আর নওগাঁয় আসা হতো না। আমাদের সিরিয়াল নাম্বার 78 হলেও আমরা সবকিছু খুব তাড়াতাড়ি করতে পেরেছিলাম মোস্তফা ভাইয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে ধৈর্যহারা হয়ে গেছো কেন এসেছি এখানে সেই সমস্যাটা জানার জন্য। তো বন্ধুরা, গত 3 মাস ধরে আমার গলার বাম পাশে শুধু পানি খেলেই ব্যথা অনুভব হয়। কত ডাক্তার দেখালাম, নওগাঁতে 2জনকে ইএনটি ডাক্তার দেখিয়েছি, একজন মেডিসিন বিশেষজ্ঞ, থাইরয়েড ডক্টর, কিন্তু কোনো ট্রিটমেন্টই পুরোপুরি ভালো হচ্ছিল না। পুরোপুরি কি বলবো, একটু কমছিল না। আমার ননদিনী বারবার বলছিল ঢাকায় আসো, ভালো ডক্টর দেখায়, কিন্তু জানো আমার মনটা বারবার বলছিল একবার নাটোর মিশনে যাই, কারণ অনেকের মুখে শুনেছিলাম এখানে নাক কান গলার খুব ভালো চিকিৎসা হয়। আর একটা বিষয় সত্যি ভালো লেগেছে, হাসপাতালটা অনেক খোলামেলা, চারপাশে গাছপালা আর সবুজে ঘেরা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, আর রোগীদের সাথে স্টাফদের ব্যবহার অনেক ভালো। তবে হাসপাতাল যত সুন্দরই হোক, কেউ এখানে ঘুরতে আসে না, সবাই আসে একটা আশায় সুস্থ হয়ে বাসায় ফিরবো। এখানে অপারেশনেরও ব্যবস্থা আছে, যাদের অপারেশন লাগে এখানে অপারেশন করা হয়। আর এই যে ওনাদের সবকিছু ভালো লাগলো, কিন্তু ওনাদের ক্যাবিন সিস্টেমটা আমার একদমই ভালো লাগেনি। তো এই যে এখানে ফ্লোরিং করে সবাই 2-1 দিন থেকে চলে যায়। এখন তোমাদেরকে দেখা একটু হসপিটালের পিছনের সাইডটা। আচ্ছা বন্ধুরা, তোমাদের মধ্যে কারো কি কখনো এরকম সমস্যা হয়েছিল? আর যদি হয়ে থাকে তোমরা কিভাবে সুস্থ হলে একটু কমেন্টে জানাও, আমি উপকৃত হব। পিছনের সাইডটা অনেক ফাঁকা, অনেক গাছপালা আর সবুজে প্রকৃতি, অনেক ফুল গাছও আছে, সেগুলো ভিডিও নিতে আমি পারিনি। এখানে একটা চাপকলও আছে, সবাই এখান থেকে খাবার পানি নিয়ে যাচ্ছে। তাছাড়া খাবার পানির জন্য একটা বড় ফিল্টারও আছে। আর এইখানে আমি একটা বিষয় দেখলাম যে নাটোরে মনে হয় কাঁঠাল খুব ভালো হয়, প্রত্যেকটা গাছে এত এত কাঁঠাল ধরেছে। আর এই যে দেখো একটা ক্যান্টিনও আছে, তবে এটা হয়তো আগে চালু ছিল, এখন চালু নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। তবে দেখলাম অনেকেই বাহিরে থেকে খাবার কিনে এনে এখানে বসে খাচ্ছে। আর এই যে দেখো কিছুক্ষণ আগে যে কাঁঠালের কথা বলছিলাম, দেখো গাছটায় কত কত কাঁঠাল ধরেছে। আর এই দেখো সবকিছু করে এখন রওনা দিয়েছি নওগাঁর উদ্দেশ্যে। তো নাটোরে যখন এসেছি, নাটোরের ঐতিহ্য যদি কাঁচাগোল্লা না কিনি তাহলে কি হয় বন্ধুরা বলো। তো অল্প করে একটু কাঁচাগোল্লা কিনে ফেললাম, কারণ বাসার সবারই মিষ্টি খাওয়া বারণ। বন্ধুরা, আমরা চলে আসলাম এখন নাটোর রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণ পরে রূপসা ট্রেন আসবে, আর সেই ট্রেনে উঠে আমরা সান্তাহারের উদ্দেশ্যে রওনা দিব। তো বন্ধুরা, তোমাদের কাছে সবার কাছে আমি অনেক অনেক দোয়া চাচ্ছি। আমার সিবিসি রিপোর্টটা একটু খারাপ এসেছে, তোমরা সবাই দোয়া করো আমি যেন সুস্থ হয়ে যাই।